আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবার যখন দেশের কোনো সাবেক প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এমন অভিযোগে অভিযুক্ত হলেন। 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ঘটনার জন্য শেখ হাসিনাকে মূল নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করেছে তদন্ত দল। প্রসিকিউশন অভিযোগ করেছে তিনি সরাসরি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে শান্তিপূর্ণ আন্দোলন দমনের নামে সহিংস দমন অভিযান চালাতে নির্দেশ দেন, যার ফলে শতাধিক নিরীহ মানুষ নিহত হয় এবং হাজারো মানুষ গুম, গ্রেফতার বা নিপীড়নের শিকার হয়। শেখ হাসিনার সঙ্গে অভিযুক্ত আরও দুইজন ব্যক্তি হচ্ছেন আসাদুজ্জামান কামাল, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তৎকালীন পুলিশ মহাপরিদর্শক। আজ সকাল 10:30 প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র পেশ করে। এতে রয়েছে 81 জন সাক্ষীর নাম, প্রায় 8000 পৃষ্ঠার প্রমাণ। বিচারপতি শাহাবুদ্দিন বলেন, এই বিচার প্রতিশোধের নয়, এটি ন্যায় বিচারের একটি পদক্ষেপ। তিনি সবাইকে সতর্কভাবে আইনের দৃষ্টিতে বিচার কার্য দেখার অনুরোধ জানান। বিচার কার্যক্রম সরাসরি বিটিভিতে সম্প্রচার করা হবে, যা বাংলাদেশে নজরবিহীন। দেশের বিভিন্ন প্রান্তে মানুষ আদালতের সম্প্রচার দেখতে জড়ো হয়, কেউ মোবাইল ফোনে অথবা কেউ দোকানে বা শিক্ষা প্রতিষ্ঠানে। পরবর্তী শুনানি 16 জুলাই 2025। আসামিদেরকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে এবং নিরাপত্তার জোরদার করা হয়েছে ঢাকার আশেপাশে আদালত চত্বরেও। রাজনৈতিক প্রতিক্রিয়া। আওয়ামী লীগ এই বিচারকে রাজনৈতিক প্রতিহিংসা বলে নিন্দা করেছে। দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের উদ্দেশ্যে গণতন্ত্র কণ্ঠরোধ। অন্যদিকে বিরোধী জোট ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই বিচারকে ন্যায় বিচারের পথে সাহসী পদক্ষেপ বলে অভিহিত করেছে। এই বিচার কেবল একটি রাজনৈতিক অধ্যায়ের শেষ নয়, বরং এটি ভবিষ্যতের বাংলাদেশের জন্য ন্যায়ের প্রতীক হয়ে উঠতে পারে, এমনটাই বলেছেন রাজনৈতিকবিদরা। শেখ সাদি, BDS নিউজ, ঢাকা।